হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো অ্যান্ড পড়াশোনা করতে পেরে খেতেছো। আচ্ছা, সো অনেক দিন পরে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম, কনসেপ্টের ভিডিও বেসিকলি। তো তোমরা যারা ইন্টার ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ারে উঠছো, তোমরা যারা অঙ্ক বইটা একটু ঘাটাঘাটি করছো, তোমরা নিশ্চয়ই এই ডিফারেন্সিয়েশন অধ্যায়টা করছো, তাই না? অন্তরীকরণ যেটাকে বলে। তো যারা এই অধ্যায়টা করছো, তোমরা নিশ্চয়ই এই লঘুমান গুরুমান বা ম্যাক্সিমা মিনিমার কনসেপ্টটা আই গেস শুনছো, তাই না? কিছু কিছু অঙ্ক করছো হয়তো হাতে নাতে। তো লঘুমান কি? যে মানটা লঘু বা ছোট, তাই না? আর গুরুমান কি? যে মানটা বড় বা গুরু। তো কমন সেন্স ওয়াইজ কি বলা যায় যে লঘুমান যেটা, মানে যেই মানটা ছোট, ওই মানটা নিশ্চয়ই ওই বড় মান থেকে ছোট হবে, তাই না? মানে বড় মানটাই তো বড় হবে, আর ছোট মানটা ছোট হবে। কমন সেন্স তো এটাই বলে। দ্যাট মিনস কি, গুরুমান সবসময় লঘুমান থেকে বড় হওয়া উচিত, কারণ সেটা গুরু, রাইট? কিন্তু মজার বিষয় হচ্ছে কিছু কিছু কেসে দেখা যায় যে এই লঘুমান জিনিসটা আছে না, এই গুরুমান থেকে বড় হয়ে যায় কিছু কিছু ফাংশনের ক্ষেত্রে। তোমরা যারা ডিফারেন্সিয়েশনের যে কোনো বইয়ের অনুশীলনীগুলো করছো, তোমরা হয়তো এরকম অঙ্ক পাইছো যে প্রমাণ করো যে এই ফাংশনের ক্ষেত্রে লঘুমানটা না গুরুমান থেকে বড়, প্রমাণ করতে বলছে তোমাকে। এখন এই কোয়েশ্চেন থেকে হয়তো তুমি মাথায় চাপড়াইছো যে ও মা, এটা কেমনে সম্ভব হয়? পরে যখন তুমি নর্মাল নিয়মে অঙ্ক করছো, তখন দেখছো যে না, আসলেই তো হচ্ছে, তুমি অঙ্ক করে থুয়ে আসছো। তো আমরা আজকে বুঝবো যে জিনিসটা হয় কেন, ঠিক আছে? যে লঘুমান গুরুমান থেকে বড় কেমনে হয়। ওকে, তো বেশি কথা না বাড়ায় শুরু করা যাক। তো লঘুমান গুরুমান নিয়ে আমরা হালকা একটু রিভিউ দিব, যারা দেখো না আর কি, তোমাদের জন্য। তো এটার জন্য আমি একটা ফাংশন নিব। এই ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু 3x³ প্লাস 5x² প্লাস 3, ঠিক আছে? এখন এই ফাংশনটা একটা, বুঝতে পারতেছো, অনেক কোয়াড্রেটিক ফাংশন, কোয়াড্রেটিক না সরি, মানে কিউব বলা ফাংশন একটা। তো এই ফাংশনটার আমি গ্রাফটা একটু দেখবো, ঠিক আছে? এমনি জাস্ট দেখবো একটু গ্রাফটা। তো গ্রাফটা দেখলে দেখতে পাবো গ্রাফটা কিছুটা এইরকম, ঠিক আছে? এই একটু বাঁকছে, আবার একটু বাঁকছে, বাঁকার পর আবার উঠছে, এরকম টাইপের একটু গ্রাফটা। হ্যাঁ, তো এই গ্রাফ থেকে না আমি একটা পয়েন্টকে স্পেসিফাই করব। কীরকম পয়েন্ট? আমি চিন্তা করব এই পয়েন্টটাকে নিয়ে। এই একটা পয়েন্টকে আইডেন্টিফাই করলাম এবং এই একটা পয়েন্টকে আইডেন্টিফাই করলাম। তোমরা যারা এই অধ্যায়টা পড়ছো, মানে এই টপিকটা পড়ছো, তোমরা অলরেডি বুঝে গেছো যে এই পয়েন্টটাকে বলা হয় তোমার কি, ম্যাক্সিমা, এবং এই পয়েন্টটাকে তোমাদের বলা হয় মিনিমা, তাই না? এটা তোমরা সবাই জানো, ঠাড়া মুখস্থ করছো, তাই না? আচ্ছা, সো আমরা একটু বুঝবো যে এটা কেন ম্যাক্সিমা, এটা কেন মিনিমা, ঠিক আছে? যারা আর কি নতুন আসছো। তো ম্যাক্সিমা বা মিনিমা কাকে বলে? তোমরা এই সংজ্ঞা হয়তো দেখে আসছো যে যেই পয়েন্টে ফাংশনের মানটা সর্বোচ্চ তাকেই ম্যাক্সিমা বলে। আমার কোয়েশ্চেন হচ্ছে, এই পয়েন্টে ওয়াইয়ের ভ্যালু কত? 5-এর সামথিং না, 5 টাইপের কিছু একটা, 5 থেকে একটু বেশি, ঠিক আছে? বুঝলাম তুমি এটাকে বলতেছো ম্যাক্সিমা। তাহলে আমাকে বলো ফাংশনের এই পয়েন্টে ওয়াইয়ের ভ্যালু কত? 6 না? তাহলে কি 5 কি 6 থেকে বড় না? তাহলে এইটা কেন ম্যাক্সিমা হইল না তোমার? বা এর উপরে যে পয়েন্টগুলো আছে সেটা কেন ম্যাক্সিমা হইল না? ম্যাক্সিমা শুধু এই পয়েন্টটাই কেন হইল? একটা কোয়েশ্চেন অ্যারাইজ করে না? এই জন্য আজকে তোমাদেরকে ম্যাক্সিমার একটা কারেক্ট সংজ্ঞা দিব, ঠিক আছে? ম্যাক্সিমা জিনিসটা কি খেয়াল রাখবা। ম্যাক্সিমা বলতে বোঝায় যে একটা ফাংশনের, স্পেশালি কার্ভওয়ালা ফাংশনের, যেটা হচ্ছে এইটা, একটা পয়েন্ট আছে যেই পয়েন্টে ফাংশনের ভ্যালু হুট করে বাড়তে বাড়তে না কমা শুরু করে। দেখো এই পয়েন্টে ফাংশনের ভ্যালুটা আস্তে আস্তে বাড়তেছে, বাড়তে 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 এই পয়েন্টে যখন আসছে, এরপর থেকে কিছু কমা শুরু করতেছে এভাবে, ঠিক আছে? দেখছো সেমভাবে এই পয়েন্টে এসে দেখো, এই পয়েন্ট থেকে ফাংশনটা শুরু করতেছে, করতে করতে কমতে 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 এই পর্যায়ে চলে আসছে, দেন বাড়া শুরু করছে আবার। এই যে একটা চেঞ্জ, ফাংশনের ভ্যালুর যে হুট করে চেঞ্জটা, বা ঢালের একটা চেঞ্জ, ঢালের চেঞ্জটা পরে বোঝাচ্ছি। এই চেঞ্জ যেই পয়েন্টটাতে ঘটবে, ওই পয়েন্ট দুটাকেই বলা হচ্ছে ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা, ঠিক আছে? যেই পয়েন্টে ফাংশনের ভ্যালুটা বাড়তে বাড়তে কমে, সেটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাম। আর যেই পয়েন্টে ফাংশনের ভ্যালুটা কমতে 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 বাড়ে, কমতে 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 হুট করে বাড়ে, ওই পয়েন্টটাকে বলা হবে তোমার কি, মিনিমা। কেমন? তো আমরা এই নিয়ম মুখস্থ করছি, তাই না? যে ম্যাক্সিমাম মিনিমা কেমন বের করে? ফার্স্টে ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করবো, দেন এটাকে 0 বসাবো, 0 বসা এক্স এর মান বের করবো, দেন কি সেকেন্ড ডেরিভেটিভ করে ওই কিছু একটা বের করবো আর কি, ঠিক আছে? তো আমরা এটা কেন করি চলো একটু বুঝি। আমরা যখন কোনো একটা ফাংশনের ক্ষেত্রে dy/dx বের করি, যেমন ধরো এই ফাংশনের ক্ষেত্রে যদি আমি dy/dxটা বের করি, তাহলে কতটুকু আসবে বলো তো? এখানে আসবে তোমার হচ্ছে 3 3 3 3 9,
which means 9x square plus 10x plus 0 বা তোমার আসতেছে হচ্ছে 9x square plus 10x এটি আসতেছে, তাই তো? এখন দেখো, মানে যখন আমি কোনো ফাংশনের dy/dxটা বের করি তখন আমি আসলে কি বের করি জানো? তখন আমি ওই ফাংশনের ক্ষেত্রে ঢালটা বের করি। এবং আমি যেই সমীকরণটা পাইছি না, এই সমীকরণটা হচ্ছে ঢালের চেঞ্জের সমীকরণটা, মানে ঢালের সমীকরণটা, ঠিক আছে? তো আমি যদি ফিক্স করতে চাই, ধরো আমি বলবো যে আমি এই পয়েন্টে ঢালটা বের করতে চাই, এই যে ম্যাক্সিমা পয়েন্টে বা এই মিনিমা পয়েন্টে ঢালটা বের করতে চাই, তখন আমি কী করবো চিন্তা করো তো। তখন আমি করব কি, এই পয়েন্টে একটা ঢাল আঁকাবো। আচ্ছা, যে কোনো কার্ভ লাইনের ক্ষেত্রে ঢাল আমরা কি জানি? স্পর্শক বরাবর যায় না? তো আমি যদি এই পয়েন্টে একটা ঢাল রাখতে চাই, ঢালটা কীরকম হবে? কিছুটা, বা স্পর্শ রাখতে চাই, স্পর্শটা কীরকম হবে? কিছুটা এরকম হবে না? এরকম। সেইমভাবে আমি যদি এই পয়েন্টে একটা স্পর্শক রাখতে চাই, স্পর্শটা কিছুটা এরকম হবে না? আচ্ছা, ওইটা আমি একটু বৃত্তটা মুছে দিই। স্পর্শকটা কিছুটা এরকম হবে না? খেয়াল করছো কি, এই স্পর্শক দুটোকে এক্স অক্ষের সাথে সমান্তরাল না? তাহলে বলো তো ঢাল কতটুকু হবে? ঢাল নিশ্চয়ই 0 হবে, কারণ আমরা কি জানি ঢাল ইকুয়ালস টু কি, tan থিটা না? যেখানে থিটা হচ্ছে তোমার এক্স অক্ষের সাথে ঢালটা কতক্ষণ, মানে স্পর্শকটা কতক্ষণ উৎপন্ন করছে। খেয়াল করে দেখো তো, এই রেখা দুইটা এক্স অক্ষের সাথে কতক্ষণ উৎপন্ন করছে? 0 ডিগ্রি না? তাহলে কি বলতে পারি ঢাল 0 না এখানে? তো আমি যদি এই দুইটা পয়েন্টের জন্য ঢালটা বের করতে চাই, নিশ্চয়ই এই দুইটা পয়েন্টের ঢালের মানটা 0 হবে। তাহলে আমি সেখান থেকে সমাধান করে এই দুইটার এক্স কোঅর্ডিনেটটা পেয়ে যাব এই দুইটা পয়েন্টের, তাই না? তো চলো আমি ওই কাজটাই করবো এখন। এই জন্য আমরা এখানে dy/dx ইকুয়ালস টু 0 ধরে নিই, কেমন? তো এখান থেকে ধরি dy/dx 0, দেন কি করলাম আমরা, 9x স্কোয়ার প্লাস 10x ইকুয়ালস টু 0। সেখান থেকে তোমার x কমন নিলে থাকে কি, 9x প্লাস 10 ইকুয়ালস টু 0। অতএব আমি একটা ভ্যালু পাইলাম কি, x ইকুয়ালস টু 0 হবে, অথবা x ইকুয়ালস টু কত হবে, -10/9, -10/9। কেমন? আচ্ছা, আমি যে দুটা ভ্যালু পাইছি, এই দুটা ভ্যালু কিসের কিসের বলতে পারবা? যেই পয়েন্টগুলোতে তোমার ম্যাক্সিমা অথবা মিনিমা ফর্ম করছে ওই পয়েন্টটাতে, ঠিক আছে? খেয়াল করে দেখো, গ্রাফের সাথে মিলে যাবে। এই পয়েন্টটাকে x ইকুয়াল টু 0 না? তার মানে x ইকুয়াল টু 0তে হয় একটা ম্যাক্সিমা আছে না একটা মিনিমা আছে। তো দেখলাম আমি গ্রাফের মধ্যে যে ওমা হ্যাঁ তাই তো, এই x ইকুয়াল টু 0 বা y অক্ষতে একটা মিনিমা আছে আমার, মিলছে। সেইমভাবে চিন্তা করো, x এর মান -10/9, ওইটা হিসাব করলেও দেখবা যে -1 থেকে একটু বড় হবে আর কি, -1 থেকে একটু বড়। সেইমভাবে দেখো, এই -10/9 পয়েন্টটাতেও একটা ম্যাক্সিমা আছে, তাই না? তার মানে আমি দুইটা পিক পয়েন্টের কোঅর্ডিনেটটা পেয়ে গেছি এখান থেকে, রাইট? আচ্ছা, এখন তোমরা একটা জিনিস ঠান্ডা মাথায় বুঝবা, ঠিক আছে? এই কাজটার পরে আমরা কি কাজটা করি জানি, সেকেন্ড ডেরিভেটিভ বের করি, রাইট? আচ্ছা, কোনো ফাংশনের ক্ষেত্রে যখন আমরা সেকেন্ড ডেরিভেটিভটা বের করি, d²y/dx², এটার মানে কি বলতো? আচ্ছা, dy/dx মানে কি? ফাংশনটার রেট অফ চেঞ্জ না, তাই না? এবং dy/dx মানে কি, এটা ঢাল না? আচ্ছা, dy/dx এর ডেরিভেটিভ তাহলে কি হবে? ঢালের চেঞ্জ না? ঢালটা কিভাবে চেঞ্জ হচ্ছে এটা হবে না dy সেকেন্ড ডেরিভেটিভটা? তার মানে সেকেন্ড ডেরিভেটিভ আমাদের ইন্ডিকেট করে যে ঢালটা কিভাবে চেঞ্জ হচ্ছে বা কোন রেটে চেঞ্জ হচ্ছে, বা রেট অফ চেঞ্জ অফ ঢাল। এটা মিন করে তাহলে কি বললাম, রেট অফ চেঞ্জ অফ ঢাল। আশা করি জিনিসটা বোঝা গেছে, ঠিক আছে? তো আমরা চলো এই ফাংশনের সেকেন্ড ডেরিভেটিভটা বের করে ফেলি। সেটা কীরকম হবে, 9 × 18x প্লাস 10, কেমন? এই একটা মানে সেকেন্ড ডেরিভেটিভের মানটা পেয়ে গেলাম 18x প্লাস 10। এইটা মানে কি, ঢালটা এই সমীকরণ আকারে চেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াসলি। ওকে, এখন আমরা কি করি, এই যে ঢালের সমীকরণটা পাইছি না, মানে ঢালের চেঞ্জের সমীকরণটা পাইছি না, এই সমীকরণের মধ্যে আমরা এক্স এর দুইটা মান বসাই দেখি। কেন বসাই জানো? এক্স এর দুইটা মান কি ইন্ডিকেট করতেছে বলো তো? একটা হচ্ছে এই পয়েন্টে ইন্ডিকেট করতেছে, একটা হচ্ছে এই পয়েন্টে ইন্ডিকেট করতেছে। খেয়াল করে দেখো, আমি যদি চিন্তা করো এই পয়েন্ট থেকে একটু যদি আগাই সামনের দিকে, ধরো এই পয়েন্ট থেকে সামনের দিকে একটু আগাইলাম, আমি কি দেখতে পাবো বলো তো? এই পয়েন্টের ঢালটা হচ্ছে এরকম,
এই পয়েন্টে ঢালটা কীরকম হবে, এরকম। এই পয়েন্টে কী হবে, এরকম। এই পয়েন্টে কী হবে, এরকম। দেন এই পয়েন্টে কী হবে, আবার সমান্তরাল হয়ে যাবে। খেয়াল করে দেখছো কি, তোমার এই পয়েন্টে কিন্তু ঢালটা আস্তে আস্তে কমতেছে, রাইট? খেয়াল করে দেখো, এই সামনের পয়েন্টটাতে, ইমিডিয়েট সামনের পয়েন্টটাতে ঢালটা কিন্তু কমতেছে একটু একটু করে। তার মানে বলতে পারি না কোনো কিছু কমা বা ডিক্রিজ করা। এটাকে আমরা যদি অন্তরীকরণের ভাষায় বলতে চাই তাহলে আমরা কী বলবো, নেগেটিভ চেঞ্জ না, কমা মানে নেগেটিভ চেঞ্জ। তার মানে আমার যদি সেকেন্ড ডেরিভেটিভের মান এই দুইটার কোনো একটা বসায় নেগেটিভ আসে, তাহলে আমি বলতে পারি না যে আচ্ছা এখানে নেগেটিভ চেঞ্জ হয়েছে। আচ্ছা নেগেটিভ চেঞ্জ হয়েছে মানে কি, সে নিশ্চয়ই পিক পয়েন্টে ছিল, মানে উপরে ছিল বা ম্যাক্সিমায় ছিল। এই পয়েন্টটা ম্যাক্সিমায় ছিল বলেই তো এখানে আমার নেগেটিভ চেঞ্জটা হচ্ছে, রাইট? এটা গেছে আমরা বুঝতে পারছি। তার মানে যেই পয়েন্ট বসানোর কারণে সেকেন্ড ডেরিভেটিভের নেগেটিভ রেজাল্ট আসবে বা ঢালের চেঞ্জটা নেগেটিভ হবে, সেই পয়েন্টটা হচ্ছে আমার ম্যাক্সিমা। আর যেই পয়েন্টে সেকেন্ড ডেরিভেটিভের মানটা পজিটিভ আসবে, মানে ঢালের চেঞ্জটা পজিটিভ হবে, যেমন এই ক্ষেত্রে দেখো এখানে ঢাল হচ্ছে এরকম, এই পয়েন্টে আসে ঢাল এরকম, এই পয়েন্টে আসে ঢাল এরকম। ঢালের মানটা বাড়তেছে না আস্তে আস্তে, বা ঢালের চেঞ্জটা কি পজিটিভ না? এই জন্যই বলা হয় যে এক্সের মান বসায় যখন দেখবা ঢালের চেঞ্জ মানে সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে পজিটিভ, তখন বলবো সেই পয়েন্টটা ছিল মিনিমা। আই গেস এই জিনিসটা একদম ক্লিয়ারলি বোঝা গেছে তোমাদের। তো আমরা ঝটপট বের করে ফেলি। এক্স ইকুয়ালস টু যখন 0, তখন আমি বলতে পারতেছি কি যে সেকেন্ড ডেরিভেটিভ ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এর মান আসবে কত, 0 বসালে আলটিমেটলি 10 আসবে। ওকে, 10 কি এটা পজিটিভ ভ্যালু না? তার মানে কি বলা যায় এখানে মিনিমা আছে। খেয়াল করে দেখো তো ভাইয়া, এক্সের খেয়াল করে দেখো তো এই পয়েন্টটাতে বা এক্সের ভ্যালু 0 যে পয়েন্টটাতে বসালাম আমি, ওই পয়েন্টটাতে ঢালের চেঞ্জটা নেগেটিভ মানে পজিটিভ হচ্ছে। তার মানে বলা যায় এই পয়েন্টে কি মিনিমা আছে। সেমভাবে এক্স ইকুয়ালস টু যখন -10/9 বসাবো, তখন কি হবে, সেকেন্ড ডেরিভেটিভ কত হবে, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটা কত হবে 18 ইন্টু -10/9 প্লাস 10, এটা হচ্ছে কত -180/9 প্লাস 10, এটা হচ্ছে -10 আসবে রেজাল্টটা। দেখো ঢালের মান কি হচ্ছে নেগেটিভ না? তার মানে কি বলা যায় এই পয়েন্টটা কি ছিল, ম্যাক্সিমা ছিল বা গুণমান ছিল এই পয়েন্টটাতে। আশা করি ম্যাক্সিমা এবং মিনিমার কনসেপ্ট তোমাদের একদম ক্লিয়ারলি বোঝা গেছে। ওকে, তো চলো এখন আমরা মেইন টপিকে যাই যে লঘুমান গুণমান থেকে কেমনে বড় হয়। ঠিক আছে, ওইটার জন্য আমরা সব কিছুকে সরাই দিব, এই একটা ফাংশন চিন্তা করব। ওকে, এই ফাংশনটার গ্রাফটা হবে কিছুটা এইরকম। ঠিক আছে, আচ্ছা তো চলো গ্রাফ দিয়ে কিছু আসলে বোঝা যায় না, আমরা কি করব এই ফাংশনের না নর্মাল নিয়মে করতে থাকি, দেখি কি আসে। দেখো এই ফাংশনের যদি আমি ডিআই বাই ডিএক্স বের করি তাহলে কতটুকু আসবে চিন্তা করো তো দেখি। এক্সকে করলে আসবে হচ্ছে 1 প্লাস, সরি প্লাস হবে না মাইনাস হবে, 1 মাইনাস 1/x স্কোয়ার, এটি তো আসে। তো এখান থেকে আমি যদি 0 বসাই, dy বাই ডিএক্স ইকুয়ালস টু 0, তাহলে কি আসে দেখো তো, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1, বা বলা যায় এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 1, বা এক্স ইকুয়ালস টু বলা যায় আমার কি 1, -1, দুইটা বিন্দু পাইছি। ওকে, আচ্ছা দেন আমরা কি কাজ করতাম জানি, সেকেন্ড ডেরিভেটিভ বের করতাম, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটা কতটুকু আসবে দেখো তো, 1 প্লাস 2/x কিউব আসবে। ঠিক আছে, সেকেন্ড ডেরিভেটিভ এটা আসে। এখন আমি কি করব, এক্স এর মানটা এখানে বসাবো, এক্স ইকুয়ালস টু 1 এখানে বসালে কতটুকু আসবে, আউটপুট কি পাবো আমি, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, কত পাবো 1 বসালে কত পাবো আমি 3 পাবো, তাই না, যেটা হচ্ছে গ্রেটার দেন 0। তার মানে কি এক্স ইকুয়ালস টু 1 পয়েন্টে আমার কি আছে, মিনিমা আছে, মিনিমা লিখে ফেলছি, হা হা। এক্স ইকুয়ালস টু 1 পয়েন্টে আমার কি আছে, মিনিমা আছে। ঠিক আছে, আচ্ছা এরপরে এক্স ইকুয়ালস টু -1 বসাবো আমি, দেন কি আসবে, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটার মান আসবে হচ্ছে তোমার গিয়ে -1, -2, -3, যেটা লেস দেন 0, মানে কি এই পয়েন্টে আমার ম্যাক্সিমা থাকবে। এখন এই যে পয়েন্ট দুটা পাইছি না, এই পয়েন্ট দুটাতে আমি ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালুটা বের করব। ঠিক আছে, তো পয়েন্ট দুটো আমি জাস্ট কি করব, মেইন ইকুয়েশনে বসাই দেব।
মেইন ইকুয়েশন আর কি, ঠিক আছে? তাহলে কি হবে, এফ অফ 1 বসালে কত হবে তোমার 2 হবে, এবং এফ অফ -1 বসালে কি হবে -2 হবে। খেয়াল করে দেখো 1 এর জন্য আমি কি পাইছিলাম, 1 এর জন্য পাইছিলাম কি বলতো, মিনিমা পাইছিলাম না? তার মানে মিনিমার জন্য যে পয়েন্ট আমি মেইন ইকুয়েশনে বসাইছি ওই পয়েন্টের ভ্যালুটা কি পাচ্ছি 2 পাচ্ছি। আবার -1 এর জন্য কি পাইছিলাম, তোমার ম্যাক্সিমা পাইছিলাম না? তাহলে -1 এর জন্য ভ্যালুটা বসায় আমি কি পাচ্ছি -2 পাচ্ছি। তার মানে এইটা হচ্ছে আমার লঘুমান এবং এটা হচ্ছে আমার গুরুমান। খেয়াল করছো কি, গুরুমান হচ্ছে তোমার লঘুমান থেকে ছোট আসছে, বুঝছো? এখন এই জিনিসটা না ফার্স্টে একটু প্যারা লাগে, বাট পরে গ্রাফ দেখলে দেখবা জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। খেয়াল করে দেখো, আমরা x = 1 এর জন্য কি পাইছি বলতো, মিনিমা পাইছি, তাই না? তাই দেখো x = 1 পয়েন্টটা কোথায়, এই যে এইটা, তাহলে মিনিমা হচ্ছে আমার এই পয়েন্টটা, ঠিক আছে? তাহলে ম্যাক্সিমা কোনটা হবে, এটা হবে। খেয়াল করে দেখছো কি গ্রাফটা কিন্তু এইরকম। এটা কি ধরনের ফাংশনের গ্রাফ যদি তোমাকে জিজ্ঞেস করা হয় কি বলা হবে, এটা হচ্ছে একটা ডিসকন্টিনিউয়াস ফাংশনের গ্রাফ। ডিসকন্টিনিউয়াস ফাংশনের গ্রাফ, একটা দিক থেকে শুরু হয়েছে একটা দিক থেকে শুরু হয়েছে, কন্টিনিউ করে না একসাথে আর কি, মানে চলতে থাকে না। খেয়াল করে দেখো তো ম্যাক্সিমার মেইন সংজ্ঞাটা কি বলছিলাম আমি, ম্যাক্সিমার সংজ্ঞাটা বলছিলাম হচ্ছে যেই পয়েন্ট থেকে রেট অফ চেঞ্জটা হুট করে ড্রপ করে, মানে রেট অফ চেঞ্জ নেগেটিভ আসে। খেয়াল করে দেখো তো এই পয়েন্ট থেকে রেট অফ চেঞ্জটা কি সামনের দিকে আগেলে পজিটিভ হয় নাকি নেগেটিভ হয়? পজিটিভ হচ্ছে না, দেখো তো ফাংশনটা বাড়তেছে, তার মানে কি এই পয়েন্টের ঢাল এরকম, এই পয়েন্টের ঢাল এরকম, এই পয়েন্টের ঢাল এরকম, বাঁকা বাঁকা দিয়ে ফেলছি। এই পয়েন্টের ঢালটা হচ্ছে কিছুটা এরকম। সো বেসিকলি বলা যায় কি ঢালটা বাড়তেছে, ইনক্রিজ করতেছে, মানে কি এদিকে ম্যাক্সিমাম হবে না, এটা মিনিমা হবে। কারণ মিনিমার ক্ষেত্রে আমি বলছিলাম যে মিনিমা পয়েন্ট থেকে তোমার আগাইলে ঢালের চেঞ্জটা পজিটিভ হবে, তবে এটা মিনিমা পয়েন্ট না, তাই না? তাই মিনিমা পয়েন্ট এটা। তাহলে ম্যাক্সিমা পয়েন্ট কোনটা বলো তো, যেখান থেকে একটু সামনে আগাইলে ঢালের চেঞ্জটা নেগেটিভ হচ্ছে বা ঢালের পরিবর্তনটা কমতেছে, তাই না? বা ঢালটা চেঞ্জ হচ্ছে, নেগেটিভ সাইডে চেঞ্জ হচ্ছে। তো এখানে কি বলা যায় দেখো তো, এই পয়েন্টটা আসো তো দেখি, এই পয়েন্টে একটা ঢাল আঁকাও এরকম হবে, এই পয়েন্টে একটা আঁকাও এরকম হবে, এই পয়েন্টে আঁকাও এরকম হবে। খেয়াল করছো কি ঢালের চেঞ্জটা কমতেছে, নেগেটিভ সাইডে হচ্ছে, বুঝতে পারছো? তার মানে কি বলা যায় এই পয়েন্টটা কি ম্যাক্সিমা আর এই পয়েন্টটা কি মিনিমা। যে কারণে দেখো মিনিমার ক্ষেত্রে ওয়াইয়ের ভ্যালু কত হবে তোমার 2, আর ম্যাক্সিমার ক্ষেত্রে ওয়াইয়ের ভ্যালু কত হবে -2। যে কারণে এই ফাংশনটার ক্ষেত্রে তোমার মিনিমার ভ্যালুটা ম্যাক্সিমার ভ্যালু থেকে বেশি আসছে। এবং খেয়াল রাখবা এই ফেনোমেনাটা ঘটেই তোমার হচ্ছে গিয়ে ডিসকন্টিনিউয়াস ফাংশনের জন্য। কন্টিনিউয়াস ফাংশনের জন্য আমি যতদূর জানি এই ফেনোমেনাটা মানে এই জিনিসটা ঘটে না আর কি। কারণ কি কন্টিনিউয়াস ফাংশন তোমার অলওয়েজ একটা দিকে বাড়তেই থাকবে বা একটা দিকে কমতেই থাকবে বা সেম লেভেল আকারে যাবে, এরকম ভাগ ভাগ হয়ে যাবে না, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে এই কাহিনীটা যে লঘুমান গুরুমান থেকে বড় কিভাবে হচ্ছে, ঠিক আছে? তো আশা করি তোমরা পুরো জিনিসটা একদম ক্লিয়ার মতো বুঝতে পারছো, কেমন? তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। যদি ভিডিওতে ভালো লেগে থাকে লাইক দিবা, যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা 100% কমেন্টে কোয়েশ্চেন করবা, আমি রিপ্লাই দিবই তোমাদের, ঠিক আছে? তো সবাই ভালো থাকবা, সাবস্ক্রাইব করে দিবা, কিপ অন রকিং, পড়াশোনা করতে থাকো। আরও সামনে মজার মজার কনসেপ্ট চাইলে কমেন্টে ইন্টারেস্টেড লিখবা, ঠিক আছে? তো ভালো থাকো, কিপ অন রকিং। আসসালামু আলাইকুম সবাইকে।